বিশেষ করে সবচেয়ে বেশি খড়গ নেমেছিল গণমাধ্যমের উপরে। গণমাধ্যমের গলার টুটি চেপে ধরা হয়েছিল নানাভাবে। আপনারা জানেন যে বিগত সময়ে যে সচিব জাহাঙ্গীর আলম, আমি তখন আরএফিডির প্রেসিডেন্ট ছিলাম 2024 7 জানুয়ারি নির্বাচনের সময়, উনি আমাকে ওনার রুমে ঢুকতে দিতেন না এবং উনি একদিন ওনার রুমে ঢুকে আমার সাথে এত খারাপ ব্যবহার করেছিলেন যে আমি কেন ওনার রুমে গেছিলাম, এটা ছিল আমার অপরাধ। কিন্তু কোনোদিন আমরা গণমাধ্যমে লিখি নাই। আমাকে উনি কি শোকাজ করেছিলেন যে আমি একটা নিউজ করেছিলাম যে ভোট গ্রহণ কর্মকর্তার তালিকা প্রস্তুত করছে আইনশৃঙ্খলা বাহিনী। আমার কাছে সেটির কাগজ ছিল, পর্যাপ্ত তথ্য প্রমাণ ছিল। পরবর্তীতে উনি আমাকে চিঠি দিলেন যে আপনি কোথা থেকে এই তথ্য পেয়েছেন সেটা আগামী 3 দিনের ভিতরে আপনাকে জানাতে হবে, না হলে আপনার বিরুদ্ধে আমরা আইনগত বা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। চিঠির ভাষা ছিল এরকম, খুব বাজে ভাষায় চিঠি দিয়েছিল। কিন্তু আমি পাল্টা জবাব দিয়েছিলাম ইলেকশন কমিশনকে। আমি বলেছিলাম আদালতের রায় অনুযায়ী আমি আপনাদেরকে তথ্য জানাতে বাধ্য নই। আমি স্পষ্ট ভাষায় আদালতের কয়েকটা রায়ের কথা উল্লেখ করে আমি চিঠির জবাব দিয়েছিলাম। পরবর্তীতে ইলেকশন কমিশন এটা নিয়ে আর আগায় নাই। প্রশ্ন হলো যে ইলেকশন কমিশন অবশ্যই একটি জনবান্ধব প্রতিষ্ঠান, পাবলিক প্রতিষ্ঠান। এই কমিশনকে পাবলিক বা জনগণকে নিয়ে ভাবতে হবে। যখন আপনারা দেখবেন যে বিতর্কিত নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে 2014 5 জানুয়ারি, 2018 30 ডিসেম্বর এবং 2024 7 জানুয়ারি, তিনটি কিন্তু বাংলাদেশের ইতিহাসে বিতর্কিত নির্বাচন এবং এই তিনটি নির্বাচনে নানা প্রতিবন্ধকতার মাধ্যমে আমাদের কিন্তু অতিবাহিত হতে হয়েছে। বিশেষ করে সবচেয়ে বেশি খড়গ নেমেছিল গণমাধ্যমের উপরে। গণমাধ্যমের গলার টুটি চেপে ধরা হয়েছিল নানাভাবে। আমরা যদি সুষ্ঠু নির্বাচনের পথে ধাবিত হই, আমি প্রত্যাশা করব আমাদের বর্তমান কমিশন, ইলেকশন কমিশন আমাদের গণমাধ্যমকে অবাধ সুযোগ সুবিধা দেবেন এবং স্বচ্ছতার সহিত সাংবাদিকতার সুযোগ দেবেন। কারণ যত স্বচ্ছতার সাথে সাংবাদিকরা তথ্য পরিবেশন করতে পারবে, আমি মনে করি জনগণকে তত জানার সুযোগ তৈরি হবে এবং ইলেকশনে তত স্বচ্ছতা তৈরি হবে।